রাত ২টা, চারদিকে নিস্তব্ধতা। মোবাইলটা হঠাৎ বেজে উঠল। ঘুম ভেঙে গেল ছেলেটার। স্ক্রিনে তাকাতেই থমকে গেল সে। একটা নাম ভেসে উঠেছে, যে নামটা সে অনেকদিন ভুলে থাকতে চেয়েছিল, কিন্তু কখনো ভুলতে পারেনি। মেসেজটা ছিল, তুই ঘুমাচ্ছিস? ছেলেটার ঠোঁটে হালকা হাসি, কিন্তু চোখে জমে উঠল পুরনো স্মৃতি। সে ধীরে ধীরে টাইপ করল, না। বল। কিছুক্ষণ নীরবতা, তারপর আবার মেসেজ, আজ খুব কষ্ট হচ্ছে। ছেলেটার বুকটা ধক করে উঠল। এই কণ্ঠস্বর, এই অনুভূতি, সবকিছুই তার চেনা। সে তাড়াতাড়ি লিখল, কি হয়েছে? সব ঠিক আছে তো? ওপাশে দীর্ঘ নীরবতা। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, মনে হচ্ছিল সময়টাই থেমে গেছে। হঠাৎ একটা মেসেজ এলো, আজ আমার বিয়ে। ভাঙ্গা হাট। ছেলেটার হাত কাঁপতে লাগল। মোবাইলটা প্রায় পড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল বুকের ভেতর কিছু ভেঙে যাচ্ছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। অনেক কিছু লিখতে চেয়েছিল সে। থাকিস না, আমাকে ভুলে যাস না, কিন্তু কিছুই লিখতে পারল না। শেষে শুধু একটা লাইন, ভালো থাকিস। ওপাশ থেকে সাথে সাথে রিপ্লাই, তুই ছাড়া কখনো ভালো থাকতে পারব না। ছেলেটার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। টাইপ করল, তাহলে চলে আয়। কিন্তু সেন্ড করার আগে থেমে গেল। হয়তো ভেবেছিল এখন আর কিছুই বদলানো যাবে না। মেসেজটা ডিলিট করে দিল সে। তারপর আর কোনো মেসেজ আসেনি। রাতটা কেটে গেল অদ্ভুত নীরবতায়। সকালে হঠাৎ একটা ফোন এলো। ওপাশ থেকে কাপা গলা, ও আর নেই। ছেলেটার পুরো পৃথিবী থেমে গেল। জানা গেল, বিয়ের আগেই মেয়েটা নিজের জীবন শেষ করে দিয়েছে। মোবাইলটা এখনো তার হাতে। শেষ মেসেজটা এখনো স্ক্রিনে জ্বলছে, তুই ছাড়া কখনো ভালো থাকতে পারব না। ছেলেটা শুধু একটাই কথা ভাবছে, যদি তখন চলে আয় মেসেজটা পাঠাতাম, তাহলে কি আজ সবকিছু অন্যরকম হতো? নেতানো ফুল। ছেলেটার চোখে আর জল নেই, কারণ সব কান্না যেন শুকিয়ে গেছে। ঘরের কোনায় চুপচাপ বসে আছে সে। চারদিকে মানুষ, শব্দ, কিন্তু তার কানে কিছুই ঢুকছে না। শুধু একটা কথাই ঘুরছে মাথার ভিতর, আমি যদি তখন বলতাম। চলে আয়। সে নিজের হাত দুটো শক্ত করে ধরল। মনে মনে নিজেকেই দোষ দিতে লাগল, আমি পারতাম ওকে বাঁচাতে। সেদিন প্রথমবার সে নিজের উপর রাগ করল, নিজের উপর ঘৃণা হল। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়াল সে। আয়নার সামনে গিয়ে নিজেকে দেখল। চোখ দুটো লাল, মুখটা ফ্যাকাশে। সে নিচু গলায় বলল, আমি আর কাউকে ভালোবাসব না। আমি আর কাউকে বিয়ে করব না, কারণ আমি আজও ওর কাছেই রয়ে গেছি। তারপর সে মোবাইলটা বুকে জড়িয়ে ধরল। দিন কেটে গেল, মাস কেটে গেল, বছরও পেরিয়ে গেল। বন্ধুরা অনেক বুঝিয়েছে, জীবন থেমে থাকে না। পরিবার বলেছে, নতুন করে শুরু কর। কিন্তু ছেলেটা শুধু একটাই কথা বলেছে, আমার জীবন তো সেদিনই থেমে গেছে।